দেখতে কুমোরের চরকার মতো মনে হলেও এটি আসলে কুমোরের চরকা না। দেখে বুঝতে পারতেছেন এখানে খুব সুন্দর করে তুলার মতো করে পেঁচানো হচ্ছে একটি কাঠিতে। তুলার মতো যে জিনিসগুলো পেঁচাচ্ছেন এই জিনিসগুলো আসলে ঠিক তুলো না। আপনারা অনেকে হয়তো এই মুহূর্তে বুঝতে পারতেছেন এটি হচ্ছে হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই কি চিনতে পেরেছেন? ছোটোবেলায় যারা খেয়েছেন বা বড়োবেলাতেও হয়তো গুল্লি গুল্লি হাওয়াই মিঠাই তুলার মতো জিনিস হাতে নিলেই কি সুন্দর আউলে যায় না, কিন্তু হাতে নিলে দেখা যায় চুপসে আসে। অনেক বড় একটা জিনিস হাত দিয়ে চাপা দিলে মনে হবে কিছুই নাই, হাওয়া, শুধু হাওয়া। এই হাওয়া থেকেই হাওয়াই মিঠাই এটার নাম হয়েছে। এই হাওয়াই মিঠাই ছোটোবেলায় আমরা খুব খেয়েছি, খুব প্রিয় একটি জিনিস বাচ্চাদের, বা আমরা যখন ছোটো ছিলাম আমাদেরও এটি খুব প্রিয় একটি খাবার ছিল হাওয়াই মিঠাই। মিঠাই বলতে আমরা বুঝে থাকি মিষ্টি জাতীয় চকলেট অথবা মিষ্টি জাতীয় যে কোনো বাচ্চাদের খাওয়ার যে জিনিসগুলো এটাকেই সাধারণত মিঠাই বলা হয় আমাদের দেশে। এই মিঠাইয়ের যে প্রচলন আছে আমাদের দেশে, বাচ্চাদের মিঠাই চকলেট এটা সেটা বিভিন্ন জিনিস খায়। সেই হাওয়াই মিঠাই এটা যেহেতু হাওয়া দিয়ে এবং চিনি দিয়ে, চিনি বিশেষভাবে এই যে মেশিনের ভিতর ঢুকায়ে একটু হালকা রং দিয়ে এই যে দেখতেছেন চরকার মতো এই জিনিসটাতে তৈরি করতেছেন। এভাবেই হাওয়াই মিঠাই সাধারণত তৈরি করা হয়। এবং ইনি বলতে গেলে একজন উদ্যোক্তা। এরকমের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা বাংলাদেশে বা পৃথিবীতে আছেন, যিনারা কারো চাকরি করতে না গিয়ে সুন্দরভাবে উদ্যোক্তা হয়ে এরকম ব্যবসা করতেছেন। ধন্যবাদ এই উদ্যোক্তাকে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।